যোগ্য ব্যক্তি এবং এলাকা উন্নয়নমূলক কাজ, সমাজসেবক কাজ করি। এই জন্য মানুষে আমার পছন্দ করে, জনগণ আমাদের ভালো আশ্বাস দিছে, ভোট দিব ইনশাল্লাহ। 27 তারিখে আশা করি জয় হম ইনশাল্লাহ। জনগণ সবাই ঠিক মতন ভোট দেয় আর দিব। আমাদের যে পরিমাণ আশা দিছে, আল্লাহ দিলে ঘুরে গেলে দেখলাম ভালোই, আশাবাদী আমি জয় হব ইনশাল্লাহ। ভোটার চলাকালে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? না, বর্তমানে কোনো সমস্যা আমার হয় নাই, কিন্তু নির্বাচনে একটু ঝুঁকি আছে কটা কেন্দ্রে। এরকম শুনতেছি আবার এবিএম নাকি একজনের এক মার্কে আমারে ভোট দিব, এই ভোট অন্য কেউ চলে দেবে, এরকম কোনো সিস্টেম আছে বলে এরকম কিছু মাইসে আমারে আশঙ্কা করতেছে। আমার ভিতরে সন্দেহ প্রকাশ করতেছে এবিএম দ্বারাই কোনো কোনো কারচুপি যেন না হয়। এটা আমি দাবি জানাই প্রশাসনের মহল কাছে, যারা এই নির্বাচন পরিচালনা করব এদের কাছেও আমার আবেদন যে লিগেল ভোট হোক, জনগণের ভোটে যায় পাস করে, এটা আমরা মান্য নিব। কিন্তু কেউ ভাগ্য লিয়া চিনিবিনি না করে, কেন আমার ভোট দিব আরেকজনের মার খেয়ে যাইব গা, এই ধরনের কোনো কিছু যে না হয়, এটা কোনো প্রশাসনের যারা এই পরিচালনা করবে এদের কাছে আমাদের আবদার যে ন্যায়ভাবে নীতিভাবে সবাই যেন যার দায়িত্বে অবহেলা না করে, কোনো কালো টাকা না খায়, অবৈধ টাকা খায়া কেউ ভাগ্য চিনিমিনি না করে। এলে এই দেশে নির্বাচনের দিন আবার একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, থাকবো এই ধরনের কোনো কিছু ঘটলে। প্রতিদিন আপনি প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন, তাদেরকে দিচ্ছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি। আমি জানতে চাই যে আপনার পাকা হয় নাই, ব্যবসায়ীদের লোকে অনেক ক্ষতি হইতেছে। দেখি ভালো একটা গরুর হাট নাই সরকারি, এই গরুর হাটের একটা ব্যবস্থা করা দরকার। এটা বিগত কোনো চেয়ারম্যান করেন নাই। এই ঈদের আগে রাস্তাঘাটে গরু বেচা কিনি হয়, সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই, কোনো হাট নাই, কোনো চেয়ারম্যানও এটা করে নাই, কোনো উদ্যোগও নেয় নাই। আমি যে চেয়ারম্যানে এই গরুর হাটের ব্যবস্থা নিব, বাজারের উন্নয়নের কাজকর্ম চরে, আবার আমি ওইদিকে মিতারা মুঞ্চর কোনো রাস্তা, তেমন কোনো ভালো কোনো উন্নয়ন রাস্তা নাই। এই প্যাকট্যাক হইয়া জায়গা সাক্ষ্য লাগে। এই ডিজিটাল যুগে যদি সাক্ষ্য ব্যবহার কোনো অনেক জায়গায় নাই, কিন্তু আমার দিঘির পার আছে। তাই আপনি এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জি হিসেবে আপনার এলাকার হত দরিদ্র মানুষ যারা বিপদে পড়ে আপনার পাশে এসে তারা আপনি সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি বিগত দিনে উল্লেখযোগ্য এলাকায় কোনো কাজ করেছেন কিনা ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগতভাবে ওই ঈদ আইলে আমি অনেকেরে আমি কিছু টাকা দেই ঘরে ঘরে ঈদ খাইতে। এমনি যদি ওই কোনো বন্যা টন্যা হয় সেসব কিছু সামগ্রী দেই। আবার এমনি মসজিদ মাদ্রাসায় দানশীল করি। আমি একটা মাদ্রাসায় একটা প্রতিষ্ঠানের ভিতরে সরাসরি জড়িত আছি, এটার ভিতরে করি। আরও এলাকা আরও চরে আর সমাজ মসজিদ আছে, আমার 3টা সমাজ আছে। এই মসজিদের খরচ টরচ এই যা আছে সমাজবাসী যদি আমরা দেই, আমরা ভাইবেরা সবাই পরিবারের সবাই 3টা সমাজ চালাই। আর এলাকারও যারা যারা মানুষ মেয়েটে বিয়ার সাথে দিতে সমস্যা হয়, গরিব মানুষ আসলে যেটুকু সম্ভব হয় আমরা সাহায্য সহযোগিতা করি। আমরা আরো কিছু শুনতে পারলাম যে আপনি এলাকায় কিছু বিশেষ সালিশ করেন, আপনার কাছে শেষ হয়ে যায়, থানা পর্যন্ত দিতে হয় না। চেষ্টা করি মানে অনেক যেটা আসে এলাকায় সমাধান করে দেওয়ার, আর যেটুকু সম্ভব হয় চেষ্টা করে দিই। ভাইয়া, সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, নির্বাচনের দিনকে লক্ষ্য করে আপনার ইউনিয়নবাসীর কাছে আপনার চাওয়া কি? ইউনিয়নবাসীর কাছে আমার একটা সুযোগ, আমি এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছি। আর যে 4জন ক্যান্ডিডেট আছে এই 4জনের থেকে আমি মনে করি আমি যোগ্য বেশি। আর উন্নয়ন কাজের জন্য আমি ভালো আগের থেকে